হাই বন্ধুরা, কাল আমি গিয়েছিলাম মায়ের বাড়ি। কিছু দরকারি কাজ ছিল, তো আমি একা যাইনি। আমার যা, আমার দেওর গিয়েছিল একটা দরকারি কাজে। তো সেই কাজটা বলতে পারছি না। তো মানে এটা দরকারি কাম ছিল, তো ভিডিওতে বলতে পারছি না। তো দেখো আমার ছোটো বোন এসে বসেছে। তো আমার যা বসে আছে, আমার জায়ের মেয়েটাও যে বসে আছে। তারপরে এটা হলো আমার দেওর। আর ওখানে ড্রাইভার, যে গাড়িটা নিয়ে গেছিলাম সেই ড্রাইভারটাও বসছে। ওরা সবাই মোবাইল দেখছে। তো আমার ছোটো বোন ওখানে বসে আছে, মায়ের কথা বলছে। আর ওটা দেখছে ওই যে চোখ খাজে, চোখটা চুলকাছে। ও হলো আমার মেজো বোনের মেয়ে। তো এটা আমার মেজো বোনও বসে আছে, যে সামনে সবাই কথা বলছে। তো ছোটো বোনও কথা বলছে জায়ের সাথে, যেটা দরকারি কাজে গিয়েছিলাম সেই কাজটার যে কথাগুলো বলছে, আর জিজ্ঞাসা করছে কীরকম কী ব্যাপার। তো মেজো বোনও বসে আছে, আর আমার মেজো বোনের মেয়েটা ঘোরাফেরা করছে। তো আমরা গিয়েছি বলে দেখো চুটকি মারছে আমাকে। আমি ভিডিও করছি, তো আমি ব্যাক ক্যামেরা আমার একটু দেখালাম আমাকে। তো আমিও গিয়েছিলাম। তো আমি ওদেরকে ভিডিও করছি, ওরা জানতে এসে যে আমি ভিডিও করছি। তো আমার মেজো বোনও বসে আছে। আমার মা তো কয়েকদিন আগে দেখেছিল, অনেক বেমার ছিল, কিন্তু ভালো হয়ে গেছে। দেখো কীরকম কথা বলে। এরকম মা প্রায়ই পড়ে যে একদম সিরিয়াস হয়ে যায়, তারপরে আমরা ডক্টরের কাছে নিয়ে মাকে একদম সুস্থ করে নিয়ে আসি। আমরা হলাম 4 বোন। তো এবার ছোটো বোন উঠলো, চাটা বানাবে, চা বানাতে যাচ্ছে আরও। তো এটা হলাম তো একদম সবের ছোটো বোন। তো আমার দেওরের মেয়েটাকেও আদর করছে। তো আমার মেয়েটা দেখলে, আমার দেওরের মেয়েটা অনেক কিউট। তো দেখলে আদর আদর করবে নি, মানে কতগুলো বাচ্চা থাকে না, দেখলেই আদর আদর একদম কিউট লাগে। তো আমার দেওরের মেয়েটা ওর সেই এরকমই। তো দেখো আমি একটু বাইরে বেরোলাম, বেরিয়ে রাস্তায় আমার ছেলেকে মানে মায় দিয়েছে কিছু আনতে। তো দেখছি আসছে কি না, তারপর দেখি আসেনি। দেখো উপর থেকে আমি দেখালাম, মানে আন্ধার রাস্তাটা। তো দেখাচ্ছি এগুলো হলো আমাদের পাশের বাড়ি। তো রাস্তায় দেখছি আমাদের এটা দিয়ে আসছি, মানে বাড়ি আসছিলাম। তো এটা হলো আমাদের মায়েদের ঠাকুর ঘর। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেলো, দরজাটা লাগাইনি, আর পর্দাটা এখন লাগিয়ে দেবে। তো সন্ধ্যার বাতি দেওয়া হয়ে গেছিলো। তো এই দেখো আমার ছেলে এসে গেছে। ছেলেকে গিয়েছিল আমাদের চা খাওয়ার জন্য কিছু আনতে। তো আমার মেজো বোন উঠে যাচ্ছে, কেন কি ছোটো বোন একা একা কাজ করছে, তো তাই ছোটো বোন মেজো বোনও যাচ্ছে। তো আমি গেলে তো সব বোনরা আসে যায়, আরও এরকমই খাওয়া দাওয়া আমার চলতেই থাকে। তো আজ তো থাকলাম না, গাড়ি নিয়ে গিয়েছিলাম এসে যাব বলে। তো এই দেখো আমার ছেলে হেলমেট এনে একদম রাখছে। তো হেলমেট এনে এখানে রাখছে। তো ওই দেখো আমার ছেলে ঘোরাফেরা করছে। তো আমার মেজো বোন দেখো মিষ্টি আরও কি আনছে মানে খাওয়ার জন্য। তো এগুলি সব প্লেটে বাড়ছে। আর ছোটো বোনে চা বসে গেছে। তো মায়ে বসে আছে। তো আমার দেওর আমার চায়ের সাথে কি যে কথা বলছে। আর আমার ছোটো বোন, আমার মেজো বোনে টেবিলে মানে রসগোল্লা আরও কী কী আনছে, মানে ওগুলো প্লেটে প্লেটে সাজাচ্ছে, সাজিয়ে সবাইকে দেবে। একজনে তো সব কম হয় না। তো ছোটো বোনে চা বানাচ্ছে, মেজো বোনে করছে। আর সেদিন পূজাও ছিল, মানে কাল। তো আরেকটা বোন আছে আমার, সেই বোন পূজার মন্দিরে গিয়েছে, কী কী লাগবে ওগুলো সব পণ্ডিতকে জিজ্ঞাসা করতে। তো এরকমই আমরা 4 বোন আছি। আমার মার ভাগ্যটা অনেক ভালো, 4টা মেয়ে পেয়েছে, মানে অনেক 4 কাম হয়ে যায়, চটপট সব কাম হয়ে যায়। তো আমার যা উঠে এদিকে আসলো, কিছু দরকার ছিল কি জানি। আর আমার মেজো বোনের মেয়েটা দেখো ঘোরাফেরা করছে, রসগোল্লা দেখে ওর লোভ লাগছে। রসগোল্লা ওর প্রিয়। তো ওই দেখো মার সাথে কি বলছে। তো এই যে আমাকেও চা দিয়েছে, আমার ছোটো বোনের চা নিয়ে আসছে এদিকে, আমি তো খেয়ালই করিনি, আমাকে দিয়েছে। তো এই দেখো রসগোল্লা, নিমকি। আর এই গরমে খেতে ইচ্ছা করে না, মা বলেছিল অন্য কিছু আনবে বলে, আমি বলছি কিছু লাগে না, শর্টকাটে দাও। আবার বাড়িও যেতে লাগবে, রাত 8টা বেজে গেছে। তো কেন কি আমার দেওয়ার মানে থেকে যাবে। তো আমরা দুজায় মিলে যাবো। তো গাড়িতে ড্রাইভার, আমরা দুজন থাকবো। তো ওই দেখো আমার যাই ছোটো মেয়েটা মাকে দিয়েছে খেতে। তো বাচ্চারা এরকমই মানে একটু কিউট থাকে, আর খাওয়ার প্রতি রসগোল্লা দিচ্ছে, তো তার লোভ লাগছে। তো গেল, ওকেও দিচ্ছে। আবার আমার মেজো বোনের মেয়েটা ওকে দিচ্ছে, ওকে দেওয়া ছিল না, তো দিল। এখন আমার মেজোর মামু বসে, এই দেখো বসে গেলে হাতে, কিন্তু ও নিয়েছে কচুরি, ও বাচ্চা রকম। তো দেখো চুলগুলো মানে, তো দেখো খাবে এখন আমার ছোটো বোন, আর এই ছোটো মেজো বোনের মেয়েটা। তো এই দেখো আমার ছোটো বোনটা আমার দেওয়ারের মেয়েকে দিচ্ছে। তো আগে আমার মাকে দিয়েছিল, তো এখন ওকে দিল মানে। তো আমার মেজো বোনে জল খাচ্ছে। তো আমার ছোটো বোনে আবার যাচ্ছে চা কে বাকি আছে ওদেরকে দিবে মানে আনতে। তো 2 বোন মানে রান্নাঘরে ঢুকেই গেলো, আর সবাইকে দিবে এখন, দেওয়া থেকে করবে, তারপর আবার ধুয়ে মেলে সব ধুয়ে টুয়ে মার কাজ করে চলে যাবে মানে।
তো এই দেখো আমার যায় জল, আমার যা খুঁজেছিল নাকি কিছু দিতে আসেছিলো, আবার নিয়ে গেলো। ও চা খাচ্ছে, তো জলটা পরে খাবে বললো। তো আমার এটা হলো ছোটো বোন, মেজো বোনের মেয়েটা উঠলো, কিছু দরকার লাগে কি জানো, আরেকটা রসগোল্লা লাগে, তার জন্য নিতে গেলো নাকি কি নিল ভালো করে দেখলো। আর ও চাটা নিয়ে নি, তো চাটা নিয়ে খেলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু আমাকে লাইক সাবস্ক্রাইব করো, আর আমার একটু সাপোর্ট করো, আর চ্যানেলটা একটু শেয়ার করে দিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে দেখো একটু। তো এই দেখো আমার মেজো বোনের মেয়েটা কি ধমাধম মানে ফটাফট খাচ্ছে। আমার ছেলে দেখো, ওই দেখো পাকঘরে গিয়েছে, এখন হাত ধোবে, বাইরে থেকে এসেছে না, তো হাত ধোবে, তারপরে জল খাবে। তো এটা নিয়মে কিছু খাওয়ার আগে জানে এখন চা খাবে, তো ও খাওয়ার আগে কিন্তু ওর একটা নিয়ম ভালো আছে যে খাওয়ার আগে জল খেয়ে নে। তো এখন জল খাবে, তারপর দেখো গ্লাস নিয়ে যাচ্ছে, ফিল্টার থেকে জল খাবে, তারপরে বসে দেখবে কি দারুণ মস্ত করে খাবে। তো খাওয়ার আগে আগে নিজের পেট পরিষ্কার করে নেয়, মানে জলের গ্লাস খেয়ে হয়, তার আরামসে বসে খাবে। তো আমার মেজো বোন আরও ছোটো বোনে দেওয়া দিয়ে করছে, দেখছে আরও কে কে খাওয়া আছে, খাওয়ার বাকি আছে নাকি ওগুলো দেখছে, সবাইকে দিচ্ছে আরও একটা দুটো করে। দেখো আমার ছেলে জল খেলো, এখন দেখবে বসবে আরাম করে চেয়ারে বসে খাবে। তো আমার ছেলে আবার ওটা ঠিক আছে, জলটা খায়, কিন্তু জলটা খাওয়া ভালো শরীরের পক্ষে সবারই। তো সবাই এক গ্লাস সকালে উঠে তো খালি পেটে এক গ্লাস জল খাবে নি, সেটা ভালো শরীরের পক্ষে। আমার ছেলে সকালে উঠেই জল খাই, কিন্তু এই নিয়মটা ঠিক ও নিজে নিজে করেছে, আমিও অত শেখাইনি, তো ও নিজেই খায়। তো দেখো আমার ছেলেটা কিন্তু বসলো, এখন খাবে, আমার মাকে দিয়েছে, মাও খাচ্ছে, মা কিন্তু খেতে পারেই না। তো আমরা এসেছি বলে মা কত ভালো, এমনি বসে বসে বেমারি মানুষ না ভালো পায় না, সবাই আসলে কথাবার্তা বলে অনেক ভালো পায়। আরও এমনিও বেমারি মানুষরা কথাবার্তা বলতে লাগে, বললে শরীরটাও সুস্থ থাকে। একা একা থাকলে তো বোনরা তো আসেই, কিন্তু আসলে সবারই তো সংসারে কাজ থাকে। তো এই দিকে দেখো আমি ভুলে গেলাম, আমার ছেলে দেখো দেখেছো কেন কি মজা করে খাচ্ছে। তখন দেখবে ছপর ছপর করে সব খেয়ে দেবে, একটুকু থাকবে না, কিন্তু ওর জনটা পছন্দের হলে মানে সব খেয়ে দেয়, একটুকু রাখবে না, যদি না পছন্দ হয় তো ও প্লেটটাও ছোবে না। তো এখন কি জানি ওর কচুরি আর রসগোল্লা তো খুব টেস্ট পাচ্ছে, আর ও খুবই দেখবো এখন কি মজা করে খাবে। দেখো হয়তো দিচ্ছে, আর একদম টেবিলে বসে নিয়েছে সামনে, মানে খাবেই। তো আমার ছেলে খাচ্ছে, তো মাও দেখো বসে আছে, মা কয়েকদিন আগে অসুস্থ ছিল, অনেকদিন পরে মাকেও দেখলাম। তো বেমারে এসেছিলাম আমি, মাকে ট্রিটমেন্ট করে আমি বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমিও থাকতে পারি না, আমার হাজব্যান্ড একা। তো আমার ছেলে এখানেই থাকে, মায়েদের এখানেই থাকে বেশি। তো এই দেখো রসগোল্লা নিল আমার ছেলে, এখন দেখো রসগোল্লা আইটেমটা কীভাবে খাবে, দেখো এই দেখো দেখো চায়ের মধ্যে রসটা চিপে দিল, এখন খাবে। দেখো এই দেখো খেয়ে দিল, দেখলে এখন রসগোল্লাটা খাবে, কিন্তু রসটা মানে ভালোবাসে না। চায় দিয়ে কিন্তু রসগোল্লা দিলে ভালো লাগে না খেতে, চায়ের টেস্টটাই চলে যায়, কিন্তু আমার ছেলে সেইভাবে খায়। আর কেউ কেউ এরকম খাই, কিন্তু আমার ভালো লাগে না। তো এখন দেখো এই দেখো রসগোল্লা খপ করে খেয়ে দিল, দেখলে। তো আমার ছেলে এরকমই, বললাম না, যাক যদি খাওয়ার টেস্ট পায় না, তো এই দেখো আরেকটা কি নিবে, ও আর কচুরি নিল। তো মন গেলে খাবে আর মন গেলে খাবে না। এই দেখো আমার মেজো ছোট্ট একদম কিউট, আমার ছোট্ট আদরের বোনটা, এই দেখো কি খাচ্ছে। আগেই চপটা খেলো, আর এখন চা খাবে। ওর খাওয়ার প্রতি এত ইসে নেই, মানে আমার ছোটো বোনটা, এরা সবই ছোটো আমাদের। মেজো বোনও বসে গেলো এদিকে, দেওরের বউর সাথে কথা বলছে, বসে বলে কথাবার্তা বলছে, আর ওইদিকে চাও খাচ্ছে। তো এখন ওরা কাজ উজ করে সব বাসন যত থাকবে সব ধুয়ে মেলে সব বোনরা এরকম চলে যায়। তো আমি গেলে আমার সব বোনরা, আর একটা বোন গিয়েছে পুজো দিবে তো কাল, তো ওগুলো বাজার সাজার করতে। তো ওই বোনটাকে দেখাতে পারলাম না, কখনো দেখাবো। তো আমাকেও দিয়েছে রসগোল্লা কচুরি চা। দেখো আমার দেওরের বউ খাওয়া হয়ে গেল। ওই দেখো আমার মেজো বোনের মেয়েটা মোবাইল দেখছে, মানে মোবাইলের পাগল, আজকাল বাচ্চারা তো সব মোবাইলেরই পাগল। ছোটো বোন সব যা যা এখন খাওয়া হলে এখন এগুলো ধুয়ে দেখো টেবিলও পরিষ্কার করে ফেললো। তো মানে কাজের আমাদের কাম হয়ে আবার শেষ করে ফেলে বোনটা। আমার ছেলে দেখো আমার দেওয়ারের মেয়েটাকে আদর করলো, খুব ভালোবাসে আসলে ও বাচ্চাদেরকে, এমনি মেয়েদেরকে ও অনেক ভালোবাসে, মানে বাচ্চা মেয়েদেরকে, ছেলেদেরকে অত করে না, আদর করে না, কিন্তু বাচ্চা আমি দেখি আর। তো ওর বোন নাই, তো তার জন্য একটু বেশি আদর করে আরও। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলো আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো একটু, আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। আমার মা দেখো একদম সুস্থ মানুষ, এসে গেলে মার বেমার কিন্তু চলে যায়, এটা কিন্তু ঠিক। আর মা বলে না, সব বেমারিরাই এরকম, যদি একটু কথাবার্তা বলে ওদের বেমারটাও আমি ভাবি ঠিক হয়ে যায়। তো বেমারিদের সাথে থাকতে লাগে।